আজ 10ই ভাদ্র, আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ বাবা লোকনাথের আজ জন্মতিথি। সেই উদ্দেশ্যেই ভগবানের কাছে আজকে একটু ভোগ নিবেদন করে দেওয়া। তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই ছোট্ট চেষ্টাটা যদি একটু শেয়ার করতে পারি। আজ সরাসরি প্রথমেই চলে যাব আমি সারাদিন কি করে ঠাকুরকে একটু দিয়েছি তোমাদের দেখাবো। চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। একটু প্রথমেই নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমেই তালের বড়ার প্রিপারেশনটা করে নিয়েছি। আমি ব্যাটারটা হাত দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর গরম তেলে আস্তে আস্তে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি সব কিছুই পুরো সেইভাবে তোমাদের দেখাতে পারবো না, আমার একার হাতে সবটা করা। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। বড়াগুলো ছেড়ে নেওয়ার পর এবার বড়াগুলো হালকা হাতে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো আমার অনেকটা লাল ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলো তুলে নিয়েছি। বড়া কমপ্লিট করে এবারে একটু তালের লুচি করব। তালের লুচির জন্য প্রথমে ময়দাটা তাল দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর সরাসরি একদম গরম গরম বেলে বেলে ভেজে ফেললাম আমার গোপু সোনা আর বাবা লোকনাথের জন্য। লুচিগুলো হয়তো সম্পূর্ণ গোল হয়নি, তবুও একার হাতে তাড়াহুড়ো করে যতটা করা যায় আর কি, সবটা করে লুচিগুলো ভেজে নিয়েছি। লুচিগুলো ভেজে নেওয়ার পর আমার এদিকে ভোগটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ভোগ সম্পূর্ণভাবে আমি দেখাতে পারিনি, ভোগের প্রিপারেশনটা, সবজিগুলো কাটা, ভোগটা কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখালাম। ভাজার মধ্যে দিয়েছি বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। এদিকে চাটনিও করেছি। আমার গপু দেখো সিংহাসনের ভেতর ঢুকে তখন কি শুরু করেছে, সিংহাসনটা এনেছি সাজাবো বলে ও ভেতরে ঢুকে বসে রয়েছে। ওই তো আমার আসল গোপাল। আবার আমার বড়মশাইয়ের ইচ্ছে হয়েছে সে একটু ঠাকুরকে দুধ পুলি করে দেবে, তালের দুধ পুলি আর একটা চাল দিয়েই দুধ পুলি। আমি বলছি ঠিক আছে তুমি তাহলে করো। ও নিজেই পুরো নারকেল কুড়িয়ে সেটাকে একদম ক্ষীর করে পাক দিয়ে ওটাকে আবার নিজেই কত সুন্দর করে পুলিগুলো করেছে দেখুন। আমিও এত সুন্দর পারবো না, সত্যি আমি পারবো না। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি এবার যাও, আমি তাহলে পুলিগুলো দুধে ছেড়ে দিচ্ছি। আমার মোটামুটি ভোগ পুরো কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরের সামনে রাত 12টা বেজে গেছে, আমি ভোগ নিবেদন করে দিয়েছি।